সালামু আলাইকুম। আসুন দোয়া হইতে পড়া হইতেছে। মৃত্যুর সংবাদ শুনে বা কোনো কিছু হারিয়ে গেলে দোয়া উচ্চারণ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তার কাছেই ফিরে যাব। কৃতজ্ঞতা প্রকাশের দোয়া জাযাকাল্লাহু খাইরান, অর্থাৎ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। তিরমিজি। পিতামাতার জন্য দোয়া উচ্চারণ রব্বে হামুমা কামা রব্বায়ানি সাগীরা। অর্থ হে আল্লাহ, যেমনভাবে আমার পিতামাতা আমাদেরকে ছোট অবস্থায় আদর যত্ন দিয়ে লালন পালন করেছেন, তেমনি আপনি তাদের প্রতি রহম করুন। বনী ইসরাইল 24। সন্তানের জন্য দোয়া রব্বি হাবলি মিলালাদুনকা জুরিয়াতান তয়্যিবাতান ইন্নাকা সামিউদ দোয়া। এ প্রভু, আমাকে তুমি তোমার নিকট হইতে সৎ বংশধর দান করো, নিশ্চয় তুমি প্রার্থনা শ্রবণকারী। আলে ইমরান 38। সন্তান সংশোধনের জন্য দোয়া উচ্চারণ রব্বি আসলি ফি জুরিয়াতি ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন। অতএব প্রভু, আমার জন্য আমার সন্তানদের সৎ কর্মপরায়ণ করে দিন। আমি অবশ্যই আপনার নিকট তওবা করছি এবং নিশ্চয়ই আমি অনুগত বান্দাদের একজন। সূরা আহকাফ 15। পরিবার পরিজনের জন্য দোয়া রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অতএব আমাদের প্রতিপালক আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান দান করুন যারা আমাদের জন্য নয়ন প্রীতিকর এবং আমাদের মুক্তাদীদের নেতা বানিয়ে দিন। সূরা ফুরকান 74। বিপদগ্রস্ত দেখলে যে দোয়া পড়তে হয় উচ্চারণ আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতাকাল্লাহু বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসিরিম মিম্মান খালাকা তাফদীলা। অত সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর জন্য, যিনি আমাকে যে বিপদ থেকে রক্ষা করেছেন যাতে তুমি পতিত হয়েছো, আর তার অনেক সৃষ্টির ওপর আমাকে মর্যাদা দান করেছেন। হযরত আবু হুরায়রা হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত থেকে এই দোয়া পাঠ করবে সে নিশ্চয়ই ওই বিপদ থেকে নিরাপদ থাকবে। তিরমিজি। আল্লাহ হাফেজ।